আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ হচ্ছে জুন মাসের 25 তারিখ, আর আজকে থেকে আমার স্কুল খুলে দিছে, অর্থাৎ আজকে থেকে আমি স্কুলে যাব। তো সকালে ঘুম থেকে উঠছি আমি প্রায় 6:30টার দিকে। উঠে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। গাছের অবস্থা খুব বেশি ভালো না, তাই একটু বেশি পানি দেওয়া লাগতেছে। আমি এখন দিয়ে যাচ্ছি, আবার আসিফ একটু পরে দিবে। আসলে টবের গাছ তো মানে একসাথে অনেক বেশি পানিও দেওয়া যাচ্ছে না, একটু পানি দিয়ে এটা নিচের দিকে যাচ্ছে, আবার পানি দিচ্ছি, এই আর কি। তবে এত সব কিছুর মধ্যে সবথেকে সুন্দর রয়ে গেছে আমার বেলি ফুল গাছ। বেলি ফুল গাছ মাশাআল্লাহ অনেক সবল এবং তরতাজা আছে। আর 6:30 বাজলো, সূর্যের তেজ কিন্তু প্রচণ্ড এবং অনেক তেজ নিয়ে আজকে সূর্য উঠছে। রোদেরও অনেক তেজ, বোঝা যাচ্ছে যে অনেক গরম হবে। তো আমি রেডি হয়ে তারপরে স্কুলের জন্য বের হয়ে গেলাম। নর্মালি আমার ক্লাস থাকে হচ্ছে 11টা থেকে 2টা 30 পর্যন্ত, বাট আজকে ঈদের পরে প্রথম খোলা, তো তো 2 শিফট আমাদের আজকে একসাথে ক্লাস। সে কারণে আজকে ক্লাস শুরু হবে 9টা থেকে, তাই আমি আর্লি বের হয়ে গেলাম। এই তো বাচ্চারা আসছে, খুবই অল্প বাচ্চা আসছে, 40 জন বাচ্চার মধ্যে মাত্র এই কয়েকজন আসছিল আজকে স্কুলে। তারপর ক্লাস যাই করাচ্ছিল করে আমরা খেতে চলে গেলাম। আজ মানে পুনর্মিলনী উপলক্ষেই আসলে আমরা সবাই একসাথে খাই। যে কোনো লম্বা ছুটির পরে আমরা যেদিন ওপেন হয় স্কুল, ওই দিন সবাই মিলে খেতে যাই বা খাবার এনে স্কুলে বসে খাই। তো আমরা আজকে চলে গেছিলাম হচ্ছে গুলশান 2-এর কস্তুরী যে হোটেল আছে, সেখানে বাংলা খাবার খাবো, মাছ ভাত খাবো সেজন্য। তো এই তো এখানে ওদের আইটেমগুলো মাত্র এনে সাজানো হচ্ছে, তখন মাত্র 12:30 বাজে, তো ওরা এখনও ঠিক মানে সব গুছিয়ে সাজানো হয় নাই, ওদের খাবার এখনও রেডি হচ্ছে, আসতেছে এরকম। ভর্তা আইটেমগুলোও সবগুলো আসে নাই, একটাই ভর্তা পাওয়া গেছে, কলা ভর্তা। আর এই হচ্ছে ওদের পুরো মানে হোটেলের পরিবেশ, ভালোই সুন্দর এবং ওদের খাবারগুলোও কিন্তু অনেক মজা। এর আগেও খেয়েছি, ভাল লাগছে, এখন আজকে আবার খাবো। আর এদিকে সবাই বসছে, এই যে ফাহমিদা আপা হাই দিচ্ছে, আমি ভিডিও করতেছি দেখে। তো আমাদের খাবার চলে আসছে, ভাত, তারপরে সবজি, মুগ ডাল ছিল, আর হচ্ছে পাবদা মাছ ছিল, আর একটা ভর্তা ছিল, কলা ভর্তা, আর সালাদ তো সাথে ছিলই। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া চলছিল। এই তো চলে আসছে হচ্ছে আমার মুগ ডাল। মুগ ডালটা কিন্তু অনেক বেশি মজা, মানে ওদের সব কয়টা আইটেমই খুবই মজা, আপনি কোনোটাকেই রেটিংয়ে কম দিতে পারবেন না বা কোনোটাকেই খারাপ বলতে পারবেন না। সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, সবাই খুব মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এই তো শেষ পাতে ছিল হচ্ছে দই। তো ওদের এই দইটা অনেক মানে প্রথমে আমি ভাবছিলাম যে এমনিতেই নর্মাল দই বা ভালো হবে কি হবে না, পরে যখন দইটা খুলে খেলাম তখন এত বেশি মজা লাগছে। নর্মালি আমি কিন্তু ভাগ্যকুল বা হচ্ছে আপনার বনফুলের দইটা খুব পছন্দ করি, কিন্তু এই দইটা খাওয়ার পরে এটাও এত বেশি মজা লাগছে যে এটারও আমি ফ্যান হয়ে গেলাম। দইটা খুলতে আমার একটু এক হাত দিয়ে খুলছিলাম, তো একটু কষ্ট হইলো। তো এই যে দধিটা ভিতরে, এটাতে যদিও 80 গ্রাম লেখা, কিন্তু আমি জানি না আসলে এখানে 80 গ্রাম হবে কিনা, ভিতরে একটুই দধি ছিল, মানে এটা ভাতটা একটু বেশি বড়। এই খাওয়া দাওয়ার শেষে পানের পর্ব চলে আসে, তো লিপি আপা তার ব্যাগ থেকে পানের পর্ব খুলে পানের সব জিনিসপত্র দিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে পান ছিল না, মানে একটাই পান ছিল। তো ফাহমিদা আপা বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি একটু নাও আমি একটু নেই। আমি বললাম যে এইটুক পান যদি একটু একটু নেই তাহলে আসলে জমবে না, আপনি পুরাটাই খান, আমি একটু সুপারি নেই। তো আমি একটু সুপারি নিয়েছিলাম আর ফাহমিদা আপা পান খাচ্ছিল। লিপি আপা আজকে মনে হয় খেয়াল করা নেই, উনি কিন্তু সবসময় আমাদের জন্য পানের ব্যবস্থা রাখে, যখনই খাওয়া দাওয়া হয় বা কিছু হয় উনি পানটা রেডি করে রাখে আমাদের সবার জন্য, কারণ আমরা সবাই পান খাই যেদিন খাওয়া দাওয়ার আয়োজন হয়, নর্মালি ডেইলি খাই না এরকম না। তো ফাহমিদা আপা পান রেডি করতেছে আর আমি এই যে সুপারি নিচ্ছিলাম এখান থেকে, কাঁচা সুপারি ছিল, কাঁচা সুপারি নিয়ে খাচ্ছিলাম আর আপা পান খাচ্ছিল। লিপি আপা হচ্ছে পান, জর্দা, সুপারি সবই খায়, কিন্তু যেহেতু পান ছিল না তাই লিপি আপাও খায় নাই, আমিও খাই নাই। আর এদিকে বিলকিস আপার তো 7 আপ ছাড়া চলেই না, পরে স্যার ওনার জন্য আলাদা করে একটা 7 আপের ব্যবস্থা করে দিল। তো খাওয়া দাওয়া শেষে সবাই বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে অনিমা আপার বাচ্চা, ওনার হাজব্যান্ড এসে ওনাকে দিয়ে গেছিলো। তো এই তো আজকে দিনের সব শেষ করে বাসায় চলে আসতেছি। বাসায় যেতে যেতে সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।